বলছিলাম বিয়ের পর যদি ওদের ঝুলনে একবার পাঠানো যায় তাহলে আমি নিয়ে যাব। হ্যাঁ, বিয়ের পর আমি ওকে নিয়ে যাব। তুমি নিয়ে যাবে মানে? আমি পরিচয় দেব না যে আমি ওর স্ত্রী। আমি বলবো আমার অন্য কারোর সাথে বিয়ে হয়েছে। তিথি মিথ্যে পরিচয় নিয়েই থাকবে, যেমন মিথ্যে খেলা চলছে তেমন চলুক। আমি কথা দিচ্ছি, বিয়ের পর আমি রুদ্রিককে নিয়ে যাব ঝুলনে। কিন্তু নায়রা, তুমি তখন কি করে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবো। তিথি নিচে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবে বলেছে, ও কথা দিয়েছে। আমিও কথা দিচ্ছি, বিয়ের পর রুদ্রকে নিয়ে মেয়ের বাড়িতে যাব। বাই দ্য ওয়ে, ঝুলন ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। এতে কি ঝোলে সবকিছু? না না, ঝুলবে কেন? না তাহলে এটা কি? আপনারা না কিচ্ছুই জানেন না। আপনি ঝুলন জানেন না? না মানে ঝুলন কখনো হয়নি তো। আবার আপনারা কালচার নিয়ে কথা বলছেন। শ্রী শ্রী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আমি আপনাকে সব পরে বুঝিয়ে দেবো, ঠিক আছে? নাও তোমরা আপাতত চা খাও। তিথি, তোমাকে আমার সাথে এক্ষুনি একটু অফিসে বেরোতে হবে। অফিস? ও অফিসে যায় নাকি? ও অফিস যাবে মানে বুঝলাম না। হ্যাঁ, ও অফিসে যাবে। তিথি, আজ দুপুরে মিটিং আছে, তোমাকে সেখানে থাকতে হবে। কেন? ওই যে ক্লায়েন্টসদের সাথে তুমি কথা বলেছিলে, হ্যাঁ, যারা কেস উইথড্র করে নিয়েছে, ওনারা আজকে আসছেন অফিসে। ওনাদের সাথে একটা মিটিং ফিক্সড হয়েছে, কথা বলতে হবে। অ্যান্ড স্পেশালি দে ওয়ান্ট টু মিট ইউ। আমাকে মিট করতে চাইছে, কিন্তু এখন তো বাড়িতে অনেক কাজ আছে, বাসন মাজা আছে, তারপর উপরে বারান্দাটাও মোছা হয়নি। প্রবলেম কি? আচ্ছা, তো মম আছে, কেকা আছে, দিদি আন্টি আছে, সবাই মিলে করে দেবে ভাগযোগ করে। আমি বাসন মাজবো? হ্যাঁ, কেন? আরে বাবা, প্র্যাকটিসে থাকো, প্র্যাকটিসে থাকা ভালো। আর মম, তোমাকে স্পেশালি একটা কথা বলতে চাই। জিমে গিয়ে তুমি যতটা না রোগা হয়েছো তার থেকে অনেক বেশি রোগা হচ্ছে কিন্তু বাড়িতে এই ডায়েট ফলো করে আর বাড়ির কাজকর্মগুলো করে। মাথায় রেখো, একবার বেডটা করে নাও।